জনগণ সাথে থাকলে দেশের উন্নয়নে কোনো বাধা মানবে না বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ রোপণের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দক্ষিণের জেলা বরিশালে একদিনের সফরে সোমবার ভোর ৬টায় গুলশানের বাসা থেকে সড়ক পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সড়কের দুপাশে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সকাল 10টার দিকে বরিশালে পৌঁছে শুরুতেই গৌরনদী উপজেলা রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। জেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। জানান ৫ বছরে সরকার সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, খালবিল রক্ষা সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। এই গ্রামে আসলে তাও কিছুটা ভালো লাগে, তাও কিছুটা বুক ভরে শ্বাস নেওয়া যায়, কিন্তু এই আবর্জনা দিয়ে যদি সব জায়গায় ভরে যায় তাহলে তো পুরো দেশের পরিবেশ নষ্ট হয়ে যাবে। পরে সাধারণ মানুষের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, আগামী ১ বছরে ৪১ লাখ মানুষ ফ্যামিলি কার্ড পাবে। তারেক রহমান বলেন, সব বাধা উপেক্ষা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একটু ভালো